নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি রেসিপির সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে রেসিপি কিন্তু সজনে ডাঁটা এবং চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে একটা ঝাল ঝাল চচ্চড়ি। উফ, যা লাগে না খেতে, মানে মাংস, মাটন, চিকেন সব এর কাছে হার মেনে যাবে। তো চলো এই রেসিপিটি রেডি করতে গেলে, মানে এই রেসিপিটি তৈরি করতে গেলে কি কি লাগবে এর জন্য একবার তোমাদের সাথে শেয়ার করি। লাগবে প্রথমে সজনে ডাঁটা, যেহেতু চিংড়ি মাছের মাথা দিয়ে করবো তাই চিংড়ি মাছ লাগবে, আর লাগবে পেঁয়াজ, টমেটো। তো দেখো আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিন্তু তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপর কিন্তু আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথা এবং পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কিন্তু এটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তা বন্ধুরা, এই ভিডিওটি তোমরা যদি স্কিপ করেছো তাহলে কিন্তু তোমরাই মিস করবে। তো দেখো, বলতে বলতে কিন্তু আমার চিংড়ি মাছের মাথা ভাজা হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ ওয়েট করব, কেননা গরম গরম তো বাটা যাবে না, ঠান্ডা হয়ে গেলেই আমি এটাকে বাটবো। তো ঠান্ডা হতে হতে আমি এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াই কিন্তু গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম তেল। তেল কিন্তু আমার গরম হয়ে গেছে, তারপর কিন্তু আমি ছেড়ে দিলাম কালো জিরে। অনেকটা কালো জিরেই দিয়েছি আমি। ঠিক আছে, তো তারপর দিয়ে দিলাম কিন্তু আমি সামান্য পেঁয়াজ। আমি অল্প পেঁয়াজই দেবো এখন ফোড়নে, কেননা অনেকটা পেঁয়াজ কিন্তু আমি চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু দিয়ে দিয়েছি। তো দেখো, তারপর আমি এর মধ্যে ছেড়ে দেবো টমেটো, তারপর দেবো নুন হলুদ দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে ভাজবো। তো বন্ধুরা, যা টেস্ট হয় এটা সত্যি বলছি, একবার অন্তত প্লিজ আমার রিকোয়েস্ট বাড়িতে ট্রাই করো। তো দেখো আমি কিন্তু এর মধ্যে আদা জিরে সামান্য দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু ভালো করে কষিয়ে নেবো। এই যে দেখো, আমার কিন্তু এখন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু আমি সজনে ডাঁটাগুলোকে ছেড়ে দেবো। তো সজনে ডাঁটা সেদ্ধ করার কোনো দরকার নেই। এবার হচ্ছে গিয়ে আমি সামান্য লঙ্কা চিড়ে দেবো এর মধ্যে, কেননা লঙ্কার গুঁড়ো দিয়েছি। একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে এটা খেতে। আমার বাবা আবার ঝাল ঝাল খুব পছন্দ করে, তাই ঝাল একটু সামান্য 2-4টে লঙ্কা আমি দিয়ে দিয়েছি। তো দেখো আমি কিন্তু সজনে ডাঁটাটা সামান্য নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম জল। ঠিক আছে, পরিমাণ মতো জল। এবার তোমরা ঝাল কিন্তু তোমাদের স্বাদ মতো দেবে। আমি আমার বাবা যেহেতু ঝালটা একটু বেশি খায়, সেই কারণে একটু ঝাল আমি বেশি দিলাম। তো দেখো আমি কিন্তু এদিকে ওই জলটা ফুটতে ফুটতে আমি কিন্তু মোটামুটি চিংড়ি মাছটা আমার ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি হচ্ছে কি চিংড়ি মাছটা বেটে নেব। ঠিক আছে, তো ভালো করে আমি মিহি করে বেটে নেব। তো দেখো এখানে কিন্তু আমার চিংড়ি মাছ মানে বাটাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? মনে হচ্ছে যেন এখনই তুলে গরম গরম ভাতের সাথে খেয়ে নিই। আর সত্যিই চিংড়ি মাছের মাথা বাটা আমি তোমাদের সাথে একদিন অন্য সময় শেয়ার করব কীভাবে করতে হয়। তো দেখো এবার কিন্তু বলতে বলতে আমার মানে সজনে ডাঁটাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, জলও ফুটে এসছে। তো এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো ওই চিংড়ি মাছের মাথা বাটা, যেটা আমি বেটে রেখেছি। তো দেখো, যেটার জন্য এটা স্বাদ আরও দ্বিগুণ করে দেয় আর কি। মেন এই জিনিসটাই হলো এই চিংড়ি মাছের মাথাটা দিয়েই আর কি এটা রেডি করতে হবে। তো দেখো বলতে বলতে কিন্তু আমার চিংড়ি মাছের এই বাটা রেসিপি একদম রেডি হয়ে গেছে, জলও ফুটে গেছে। আর একটু মাখা মাখাই করবো, আমি কিন্তু ঝোল রাখবো না। মাখা মাখা করলে কিন্তু বেশি টেস্ট হয়। তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, বেশ কিছুটা আমি ধনেপাতা আমি এর সাথে অ্যাড করব। তো দেখো ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে নেব। তো দেখো আমি কিন্তু এই সজনে ডাঁটার এই রেসিপিটি নামিয়ে নিচ্ছি, আমার কিন্তু হয়ে গেছে। তো দেখো পুরো ফাইনালি কিন্তু আমি এবার নামিয়ে নিলাম, আমার কিন্তু সজনে ডাঁটার রেসিপিটি হয়ে গেছে। তোমরাও অবশ্য বাড়িতে এই রেসিপিটি একবার অন্তত ট্রাই করো বন্ধুরা। যদি ট্রাই না করছো তাহলে তোমরাই মিস করবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সাথে থেকো, আর আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রেখো। তাহলে এইরকম নতুন নতুন রান্না কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো টাটা আজকের মতো।